হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যদি দুনিয়ার আসবাবের উপরে যদি কিনে আনতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম এরকম ফুরিয়ে যেত। কিন্তু কই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ইকিন করছে, আল্লাহ তাআলার উপরে ইকিন করছে বিদায় আল্লাহ তাআলা তাকে এরকম কি জান্নাতি খাবার খাওয়াইছে 40 দিন ওই আগুনের ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনারা জানেন ইতিপূর্বে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, আর চারিদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে। তো এই সম্পর্কে একটা ভিডিও দিছিলাম। আমাদের চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, ঢাকা আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এরকম চারিদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই ভিডিওটি আমি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা তো অসংখ্য ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছি। তো মূলত এই ভিডিওটি আমি শেয়ার করতে চাচ্ছি ইব্রাহিম আলাইহিসসালামের একটা ঘটনা বলবো, আর যতটুকু পারি অতটুকু বলবো আর কি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াত বৃদ্ধি করে দেয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদে এরকম অগ্নির ভিতরে ফেলতেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম কলমার দাওয়াত দিতে গিয়ে এরকম অসংখ্য পরীক্ষার ভিতরে থাকতে হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশমও ফুরতে পারে না আগুনে। কারণ নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের এমন ঈমান ছিল, তারা এরকম কোনো কিছুকে পরোয়া করতো না। তো দেখেন ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদে এরকম আগুনের পণ্ডিতে ফেলাইছে, তখন ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশমও ফুরতে পারে নাই ওই অগ্নি। যখন আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ফালাইছেন, তখন বাতাসের ফেরেশতা আসিয়া বলতেছে, হে ইব্রাহিম, আমাকে বলো, আমি বাতাস মারিয়া এই আগুনকে বন্ধ করে দেব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ইকিন করছে বা আল্লাহ তাআলার কাছে এরকম সাহায্য চাইছে, ওই ফেরেশতার থেকে সাহায্য চান নাই। তখন কতক্ষণ পর আবার আসছে ফানির ফেরেশতা আসিয়া বলতেছে, ইব্রাহিম, তুমি আমাদেরকে বলো, আমি ফানি মারিয়া এই পুরো আগুন নিভাইয়া দিব। তখন আল্লাহ তাআলার কাছে এরকম সাহায্য চাইছে, ওই ফেরেশতা থেকে সাহায্য চান নাই। এরকম কয়েকটা ফেরেশতা আসে এরকম তার ইব্রাহিম আলাইহিসসালামকে হেল্প করার জন্য চাইছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে এরকম কি অটল ছিল, কিন্তু ওই ফেরেশতার উপর অটল ছিলেন না। তো আল্লাহ তাআলার কাছে এগুলো অসংখ্য ধরনের পছন্দ হয়ে গেছিল। তখন 40 দিন নাকি ওই ইব্রাহিম আলাইহিসসালামকে এরকম খানা খাওয়াইছে ওই আগুনের ভিতরে। ওই আগুনটা এরকম ফুল বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপরে কত বড় পরীক্ষা ছিল। এখন আমরা ফুরি ছাই হয়ে যেতেছি কেন? ওই আল্লাহ তাআলার উপরে আমাদের ইকিন নেই, এই জন্য আমরা ফুরিয়া ছাই হয়ে যাইতেছি। কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে। আমাদের আমল যেরকম আল্লাহ তাআলা আমাদের সাথে ব্যবহার করতেছেন সেরকম। আপনাদেরকে আমি বলতেছি, আপনারা আল্লাহ তাআলার কাছে ইকিন আনুন, দুনিয়ার আসবাবের উপরে ইকিন আনবেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যদি দুনিয়ার আসবাবের উপরে যদি ইকিন আনতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম এরকম ফুরিয়ে যেত। কিন্তু কই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ইকিন করছে, আল্লাহ তাআলার উপরে ইকিন করছে বিদায় আল্লাহ তাআলা তাকে এরকম কি জান্নাতি খাবার খাওয়াইছে 40 দিন ওই আগুনের ভিতরে। ওই আগুনগুলোরে এরকম ফুল বাগিচা বানিয়ে ফেলছে, ফুলের একটা বাগান হয়ে গেছে। 40 দিন ছিলেন। তো দেখেন আল্লাহ তাআলা কত বড় এক কঠিন বিপদের থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচাইছেন, আর আমি আর আপনি বাঁচতে পারতেছি না কেন? একটাই কারণ, আমাদের ইকিন ঠিক নাই, আমাদের ইকিন আল্লাহ তাআলার কাছে নাই, আমাদের ইকিন হচ্ছে দুনিয়ার আসবাবের ভিতরে। তো আমি বলবো আল্লাহ তাআলার হুকুম হাকামগুলোর মানুন। আমাদের ইকিন নাই বিদায় আমরা পুরে ছাই হয়ে যাচ্ছি। ইসমাইল আলাইহিসসালামের ইকিন ছিল না আল্লাহ তাআলার উপরে। যদি ছুরির উপরে ইকিন থাকতো তাহলে কাটিয়ে 2 ভাগ হয়ে যেত। আর দুনিয়ার ভিতরে যা কিছু করেন না কেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমার এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট কইরো না।
আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।